আজকে আমরা শিখব এবং বুঝব কিভাবে সঠিক নিয়মে একটা ভিডিও আপলোড করতে হয়। প্রথমে আপনি যে ভিডিওটা তৈরি করেছেন ওটা আপনাকে আনলিস্ট করে আপলোড করতে হবে। আপনি যখন আনলিস্ট করে আপলোড করবেন, আপলোড করার সময় আপনার ভিডিওটা যে ক্যাটাগরির, যে বিষয় নিয়ে তৈরি করা হয়েছে টাইটেলের জায়গায় ওই নামটুকু লিখে দিবেন, তারপরে আপলোড করে দিবেন। আপলোড করা হয়ে গেলে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পরে এডিটিং অপশনে যাবেন। ওখানে গিয়ে প্রথমে একটা থাম্বনেল সেট করবেন, আপনি আপনার ভিডিওর জন্য যে থাম্বনেলটা তৈরি করেছেন। তারপরে ভিডিওতে কিন্তু টাইটেলের কিছু অংশ আপনি লিখে দিয়েছেন, তারপরে এখানে আপনাকে লিখতে হবে আপনার ভিডিওটা যে ক্যাটাগরির। যদি আপনি ফানি কন্টেন্ট তৈরি করেন তাহলে এখানে লিখতে হবে নিউ বাংলা ফানি ভিডিও। যদি আপনি ব্লগ ভিডিও তৈরি করেন কত নম্বর ব্লগ সেটা লিখবেন, তারপরে আপনার চ্যানেলের নামটি লিখে দিবেন। এটা হলো টাইটেলের চ্যাপ্টার। তারপরে আসে ডিসক্রিপশনটা। একটা ভিডিওর ডিসক্রিপশনটাও খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট ভাইরাল হওয়ার ক্ষেত্রে। এখন আপনার ভিডিওটা কোন বিষয়ের উপরে তৈরি করা হয়েছে সংক্ষেপে ডিসক্রিপশনের ভিতরে বর্ণনা করে দিবেন। কিছু আপনার ক্যাটাগরি অনুযায়ী হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এই এতটুকুই কাজ হবে ডিসক্রিপশনের। এখন আসি খুব ইম্পর্টেন্ট একটা কাজ, সেটা হলো ভিডিওর ট্যাগ, কিওয়ার্ড। আপনাকে প্রথমে রিসার্চ করে বের করতে হবে কোন কিওয়ার্ডগুলো মানুষ সার্চ দেয় আপনার ওই ক্যাটাগরির ভিডিও। ওই কিওয়ার্ডগুলোই আপনাকে ট্যাগ হিসেবে ব্যবহার করতে হবে। যদি আপনি এইগুলো ব্যবহার করার পরে তারপরে আনলিস্ট করার অপশনে গিয়ে ভিডিওটা পাবলিশ করে দিবেন, এইভাবেই আপনি খুব সহজে সঠিক নিয়মে আপনার ইউটিউব ভিডিওটা আপলোড করতে পারেন। এর ফলে ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেড়ে যাবে।